গত 8 তারিখে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে ছিল। আমরা সেদিকে আইসিসিআরে একটা প্রোগ্রাম করেছিলাম অ্যাওয়ারনেসের উপর, এবং যাতে আরও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাওয়া যায় সেই জন্য রোটারি ক্লাবের ডিস্ট্রিক্টের প্রায় 30টা ক্লাব মিলে আজকে আমরা 50টা গাড়ি এবং 10টা বাইক নিয়ে একটা সচেতনতা র্যালি এটা শুরু করছি বেলেঘাটা থেকে। এটা যাবে উল্টোডাঙ্গা, কাকুরগাছি, সল্টলেক হয়ে আবার বেলেঘাটাতেই শেষ হবে। আমরা চাই যে জিরো থ্যালাসেমিয়া হোক ভারতবর্ষ, এবং এটার জন্য আমরা ইভেন বিভিন্ন ম্যারেজ রেজিস্ট্রারকেও বলেছি, অনুরোধ করেছি যে তারাও রেজিস্ট্রির আগে যাতে প্রত্যেকের ব্লাড রিপোর্ট দেখে তাহলেই করে। কারণ আমরা জানি সবাই যে থ্যালাসেমিয়ার যদি দুজন মাইনরও হয়, স্বামী স্ত্রী দুজন, তাহলেই একটা থ্যালাসেমিয়া শিশুর জন্ম হওয়া সম্ভব, আদারওয়াইজ হতে পারে না। সুতরাং এই ব্লাড টেস্টটাও ভীষণ রকম জরুরি। এই অ্যাওয়ারনেসের জন্যই আমরা এই র্যালির সূচনা করেছি। থ্যালাসেমিয়া অসুখটা সম্বন্ধে আমাদের দেশে লোকেদের একটু কম জ্ঞান আছে, যার জন্যই আজকে এই র্যালিটা করা। যে কিছু লোক তো অন্তত বুঝতে পারবেন এখানে কিছু একটা হচ্ছে, তখন তাদের কৌতূহল হবে, তখন আমরা তাদের ঘরে ঘরে গিয়ে লিটারালি আমরা তাই করছি। কলেজে স্কুলে বিশেষ করে আমরা খুব ভালো করেই সব বাচ্চারা যারা পড়াশুনো করছে তাদেরকে আমরা জানাচ্ছি এই ব্যাপারটা। অনেকগুলো স্কুল আমরা কভার করেছি, আরও অনেক করব, কলেজও তাই। এতে করে দেখা যাচ্ছে যে অনেকটাই জানা যাচ্ছে, এবং যারা বিয়ের আগে যারা ম্যারেজ রেজিস্ট্রার, তাদের মধ্যে একটা বিরাট বড় একটা নলেজ গেন হয়েছে। আমাদের যিনি যারা সিনিয়র্স তারা তাদেরকে নিয়ে মিটিং করেছেন, এবং ওনারা এখন বিয়ের আগে একটা থ্যালাসেমিয়া টেস্টের জন্য ওনারাও আবেদন করছেন। এই করেই আমাদের আস্তে আস্তে আমরা ঠিক হয়ে যাব আশা করছি। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যেটা দুজন বাহক যখন তারা তাদের ছেলে বা মেয়ের জন্ম নেয়, 25% সম্ভাবনা থাকে যে সে থ্যালাসেমিয়া মেজর হয়। ভারতবর্ষে এটা একটা বিরাট বড় সমস্যা। পশ্চিমবঙ্গ অন্যতম একটি জায়গা যেখানে থ্যালাসেমিয়া মেজর রোগীর সংখ্যা কিন্তু বেশ হাই পার্সেন্টেজে জন্ম নেয়। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, এই রকম প্রোগ্রাম অর্গানাইজ করে, যাতে দুজন বাহক তার সন্তানকে জন্ম দেওয়ার আগে তারা নির্ধারণ করে থ্রু আ টেস্ট, একটা HPLC একটা ব্লাড টেস্ট আছে। তো আমরা চাইছি মানুষ এই ব্লাড টেস্টটা যেন তারা করে। HPLC টেস্ট সামান্য একটি টেস্ট, সরকারি স্বাস্থ্যকেন্দ্র অথবা যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে যারা ব্লাড টেস্ট করে, এরকম সংস্থাতে গেলে এই টেস্টটা খুবই সহজেই করা যায়, এবং এই বাহক নির্ধারণ যখন আমরা করতে পারি তার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া ইরাডিকেট করতে পারি, মানে থ্যালাসেমিয়া নির্মূল করতে পারি। এটাই আমাদের সংকল্প। আজকে আমরা থ্যালাসেমিয়া ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে ছিল 8ই মে, তা সেই দিনকার বদলে আজকে আমরা ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া উইক করছি 11ই মে। আমরা ইস্ট ক্যালকাটা রোটারি ক্লাব থেকে এখান থেকে ভেন্যু থেকে আমরা স্টার্ট করব, উল্টোডাঙ্গা হয়ে বাইপাস হয়ে আমরা আবার সুভাষ সরোবর হয়ে এখানে ফিরব। আমরা মানে ওয়ার্ল্ডের সচেতনতা, থ্যালাসেমিয়ার উপর সচেতনতার উপর জোর দিচ্ছি, যা এটা কোনো ভাইরাস ঘটিত রোগ না বা কিছু না, বাবা মায়ের কাছ থেকে এই রোগটা আসে, জিনঘটিত রোগ। হ্যাঁ, এটা বাচ্চাদের হলে সেই বাচ্চাকে রক্ত দিতে হয় এবং তার শেষ অবধি কোনো চিকিৎসা নেই, সে ডেথ হয়ে যায়। তো সেই কারণে আমরা এটা শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্প করছি মানুষকে সচেতনতার জন্য। আমরা চাইছি আজকের এই র্যালি সাকসেসফুল হোক। আমরা ইনিশিয়েটিভটা সকল রোটারিয়ানরা নিয়েছি যে এই অ্যাওয়ারনেসে ছড়িয়ে দিতে হবে। যেভাবে আমরা পোলিওকে দূর করেছি অলমোস্ট, সেরকমভাবে থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটাকে অ্যাওয়ারনেসের মাধ্যমে অনেকটা আটকে দেওয়া যায়। যেটা অভাব রয়েছে সেটা অ্যাওয়ারনেসের। আমরা আশাবাদী যে এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে পড়লে আমরা রোগটার বিরুদ্ধে লড়তে অনেক বেশি সক্ষম হব। আমাদের মূল মন্ত্র জিরো থ্যালাসেমিয়া, কোনো বাচ্চা যেন থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হয়ে জন্ম নেয় না। থ্যালাসেমিয়া এমনই একটা রোগ, এটা 100% কিওরেবল, 100% কিওরেবল যদি আমরা 2 ফোঁটা রক্তের মাধ্যমে পরীক্ষা করে জানতে পারি এবং বিবাহের পূর্বে আমরা সেইটাকে লক্ষ্য রাখতে পারি, যার জন্য আমাদের মূল মন্ত্র। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।